আপনি IELTS এক্সাম দিতে চাচ্ছেন, আপনি একটা কোচিং এ ভর্তি হইলেন এবং তারা আপনাকে একটা লম্বা পিডিএফ ধরে দিল যেখানে ৫০০-৬০০ ওয়ার্ড রয়েছে। তো আপনাকে বলা হলো যে আপনি এই ওয়ার্ডগুলো মুখস্থ করবেন। এই ওয়ার্ডগুলো আপনি IELTS পরীক্ষার সময় ব্যবহার করবেন। তো এইটা আপনার জন্য একটা বড় ধরনের প্রেশার হবে। যাই হোক, তো প্রশ্ন হচ্ছে যে IELTS এর জন্য আমাদের কতটা ভোকাবুলারি শেখা উচিত? কয়টা শব্দের অর্থ জানা উচিত? দেখুন, যদি আমি ফ্র্যাঙ্কলি বলি, আপনি যদি এসএসসি এবং এইচএসসি শেষ করে আসেন, আপনি অলরেডি একটা ভালো অবস্থানে আছেন। আপনার মধ্যে অনেকগুলো ওয়ার্ড মিনিং, ভোকাবুলারি ভালো পরিমাণে আছে আপনার মধ্যে। এখন যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনার যে জানা ওয়ার্ডগুলো সেগুলোকে সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার করতে হবে। আপনি এসএসসি এবং এইচএসসি তে ইংলিশগুলো শিখে আসছেন, তার মধ্যে 80% আপনি IELTS এ ব্যবহার করতে পারবেন একদম ইজিলি। আপনি চাইলে ফুলি ব্যবহার করতে পারবেন। তবে এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে IELTS এর ক্ষেত্রে যদি আপনি ইউনিক ভোকাবুলারি বা হচ্ছে কিছু আনকমন এবং কিছু ইন্টারেস্টিং ভোকাবুলারি ব্যবহার করতে পারেন, তাহলে সেটা আপনার ব্যান্ড স্কোর বাড়িয়ে দিতে পারে। রাইটিং এবং স্পিকিং ক্ষেত্রে একটা সেকশন আছে ব্যান্ড স্কোর ডিটারমাইন করার জন্য, সেটা হচ্ছে লেক্সিক্যাল স্কোর। এক্ষেত্রে তারা দেখে যে আপনি ভোকাবুলারি সঠিক জায়গায় এবং ইউনিক ভোকাবুলারি ইউজ করতে পারছেন কিনা বা আনকমন ভোকাবুলারি ইউজ করতে পারছেন কিনা। তো এই সকল জায়গায় আমরা নরমালি যে সকল ওয়ার্ড ব্যবহার করে থাকি, যেমন নাইস, গুড, এগুলোর পরিবর্তিতে আমরা হচ্ছে কিছু ইউনিক ভোকাবুলারি ইউজ করতে পারি, যেগুলো সাধারণত আমরা করি না বা এভরিডে লাইফে আমরা করি না। শুধুমাত্র যারা ফর্মাল ইংলিশ বলে তারা এখানে ব্যবহার করতে পারে। সুতরাং আপনাকে এরকম কিছু ওয়ার্ড শিখতে হবে এবং এইটার অ্যামাউন্ট খুব বেশি পরিমাণও না। এজন্য আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আপনি আগে যেটা জানেন সেটাতে আগে স্কিলড হন। তারপরে আপনি হচ্ছে নতুনগুলো শেখার চেষ্টা করেন। আপনি যদি আগেই শত ভোকাবুলারির দিকে ফোকাস করেন, শিখতে যান, তাহলে আপনি কিন্তু গুলিয়ে ফেলবেন। তো আমার টিপস হচ্ছে আপনি যেটা জানেন সেটাই একটা আয়ত্তের মধ্যে নিয়ে আসেন। একটা নিজে একটা সেভিংস এর মতো তৈরি করেন যে আপনার সেভিংস ওয়ার্ড এইগুলো। তার পরবর্তীতে আপনি নতুন ওয়ার্ডগুলো ব্যবহার করেন এবং আপনার জন্য তখন শেখাটা অনেক সহজ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও।